নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মে 2026, রাশি হচ্ছে বিশ্ব রাশি। বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মে 2026-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই মে 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মে মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, বিশ্ব রাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র। এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ এরা শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি এরা অশুভকারক গ্রহ। এবং এই আপনাদের রাশিতে চন্দ্র তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আগে প্রথমেই দেখে নেব রাশিভাব কি বলতে চাইছে। রাশিভাব এই মাসের ক্ষেত্রে দুর্বল রয়েছে না সবল রয়েছে। দেখুন, যেহেতু বিশ্বরাশির রাশিপতি হচ্ছে শুক্র এবং শনি এবং বুধ এরা যেহেতু শুভকারক গ্রহ, জন্মকালীন এই গ্রহগুলো শুভ থাকলে অতি অবশ্যই শুভ ফল আপনারা পাবেন গোচর চলাকালীন, যদি এই গ্রহগুলি শুভ ভাব দিয়ে গমন করে। তাহলে এই মাসের ক্ষেত্রে দেখুন, বিশ্বরাশির অধিপতি গ্রহই হচ্ছে শুক্র। শুক্র 13ই মে পর্যন্ত ঠিক নিজের রাশিতেই অবস্থান করবে। তারপরে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে, যেটি আগে থেকেই বৃহস্পতি দ্বিতীয়ভাবে আপনাদের অর্থ পরিবারের জায়গায় অবস্থান করছে, এবং এখানে শুক্র প্রবেশ করবে। শুক্র রাশিভাবে নিজের ঘরে অবস্থান, যেটি রাশিভাব প্রচণ্ড পরিমাণে এখানে বলিয়ান, বা এই ভাবটি বলিয়ান হয়ে যায়। নিজের ঘরের মালিক নিজে যখন একই ঘরে যখন অবস্থান করবে, দ্বিতীয়ভাবে বন্দুকগৃহে অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতির সঙ্গে শুক্রের সংযোগ। শুক্রও কিন্তু অসুর গুরু। এদের যে দুজনের যোগ, এটা কিন্তু শুভ প্রভাব আপনাদের জীবনে এই মাসের ক্ষেত্রে নিয়ে আসার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। বিশেষ করে দেখবেন, রাশি যেহেতু শুক্র নিজের ঘরে অবস্থান, তাহলে অর্থনৈতিক দিক দিয়ে বেশ শক্তিশালী আপনাদের করে তুলবেই, বা শক্তিশালী হলেও মজবুত হবে এই অর্থনৈতিক জায়গাটা। আয়ের নতুন পথ আপনাদের খুলে যেতে পারে, বা নতুন পথ তৈরি হতে পারে। ব্যবসার জন্য অত্যন্ত শুভ হবে, এবং আপনার ব্যক্তিত্বতে এক ধরনের আকর্ষণ ক্ষমতা কিন্তু চলে আসবে। দেখবেন, কর্মক্ষেত্রে পদোন্নতি, বেতন বৃদ্ধির জোরালো সম্ভাবনা শুক্র নিয়ে আসতে পারে, এবং পারিবারিক জীবনে সুখ শান্তি এগুলো কিন্তু প্রদান করবে, এবং সম্মান, মর্যাদা লাভ এবং আত্মবিশ্বাস যেহেতু নিজের ঘরে অবস্থান করছে, এবং বিশেষ করে সামাজিক কাজে আপনার যোগাযোগ কিন্তু বাড়িয়ে তুলবে। এমনিতেই শুক্র সৃজনশীল কাজকর্মের সঙ্গে শুভ প্রভাব কিন্তু বিস্তার করে। নিজের গৃহে এবং অর্থভাবে বৃহস্পতির সঙ্গে সংযোগ, যেটি বিশেষ করে অর্থভাবেও প্রবেশ করবে। যে অর্থভাবে প্রবেশ করা মানেই সেই বৃহস্পতি আপনাদের অর্থভাবে অবস্থান করছে। লাভভাবের এখানে লাভভাবের অধিপতি গ্রহ দ্বিতীয়ভাবে অবস্থান করলো, অষ্টম ভাবেরও নির্দেশক আপনাদের ক্ষেত্রে এখন হলেও এখানে অর্থভাগ্য যেটা বলতে যাচ্ছে, আর্থিক অবস্থার অত্যন্ত শক্তিশালী এবং মজবুত হবে আপনাদের ক্ষেত্রে, এবং নিজের প্রচেষ্টায় বড় অঙ্কের আর্থিক সাফল্য এই জায়গায় ঘটার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। কারণ শুক্র বৃহস্পতির সংযোগ, যেটি নিজের প্রচেষ্টা, কারণ যেহেতু রাশিপতি দ্বিতীয়ভাবে অবস্থান, নিজের প্রচেষ্টায় বড় অঙ্কের অর্থনৈতিক সাফল্য আপনাদের এই মাসের ক্ষেত্রে এনে দিতে পারে। এবং 15ই মের পর অকস্মাৎ লাভ বা হঠাৎ করে কোনো সূত্র থেকে আপনি অর্থ পেতে পারেন, যা অর্থপ্রাপ্তি ঘটবেই, এবং পুরনো বিনিয়োগ যদি আগে থেকে থাকে ভালো রিটার্ন কিন্তু আপনি অতি অবশ্যই কিন্তু পাবেন। স্থায়ী সম্পত্তি, জমি বাড়ি
বা সোনা কেনার জন্য এই মাসটি আপনাদের ক্ষেত্রে শুভ হবে। একাধিক উপায়ে আয়ের উৎস তৈরি হবে এবং পারিবারিক জীবনে সুখ শান্তি ভালোবাসা বিরাজ করবে, কারণ পরিবারের জায়গায় যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, শুক্র প্রবেশ, যেটি আপনাদের ক্ষেত্রে এই মাসে শুভ প্রভাব নিয়ে আসবে। জন্মকালীন যার শুক্র শুভ বলবান ছিল এবং বৃহস্পতিও যদি জন্মকালীন শুভ বলবান থাকলে, এই যে কারণ 2, 8 একাদশ ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য বিশেষ করে বৃহস্পতি, সেই কারণে অকস্মাৎ একাধিক দিক দিয়ে আপনার আয়ের উৎস বা নিজের প্রচেষ্টায় বড় অঙ্কের আর্থিক সাফল্য লাভ ঘটাতে পারে। এবং এই যে গ্রহগুলো এই মাসে অবস্থান করছে এবং যে যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে, এই ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। হাতের কাজের উপর দেখবেন আপনার দক্ষতা কিন্তু বাড়বেই। যারা কম্পিউটার উপরে কাজকর্ম করছেন বা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে ভালো কম্পিউটার উপরে ন্যাক কিন্তু চলে আসবে, কারণ শুক্রই হচ্ছে এই কম্পিউটার ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে থাকে। ব্যবসার সুবাদে আপনার আয় কিন্তু এই মাসে বাড়বেই এবং আপনি কিন্তু খাদ্য রসিক হবেন এবং কথাবার্তা মিষ্টি মধুর ও রুচিশীল কথাবার্তার মধ্যে থাকবেই। অঙ্কের প্রতি বা কাব্যশিল্পে অনুরাগ আপনার চলে আসবে এবং প্রতিপক্ষকে আপনি দমন করতে পারবেন যে কোনো উপায়ে। এবং চিকিৎসা বিজ্ঞানের উপর আপনার ন্যাক থাকবে। আর্থিক অবস্থা, যেহেতু অর্থনৈতিক জায়গায় দুটো নৈসর্গিক শুভকারক গ্রহের সংযোগ এবং অর্থপতিও কয়েকদিনের জন্য এই আপনাদের ঠিক 15ই মে প্রবেশ করবে রাশিভাবে। তাই নিজের চেষ্টায় এখানে বড় অঙ্কের আর্থিক সাফল্য লাভের ঘটনার সম্ভাবনা প্রবল থাকছে। এরপরে চলে আসছে শিক্ষা জায়গায়। দেখুন, আপনাদের প্রাথমিক শিক্ষা যেটি নির্দেশ করছে চতুর্থ ভাব এবং হায়ার স্টাডিজ, তার উপরের শিক্ষাটা নির্দেশ করছে পঞ্চম ভাব, যেটা বুদ্ধিমত্তার বিকাশ, প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা সেখান থেকে নির্দেশ, এবং নবম ভাব যেটি মকর রাশি, যার নির্দেশ করছে শনিদেব। শনিদেবও একাদশভাবে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে যোগকারক গ্রহ শুভভাবে অবস্থান করছে, যেটি শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। এবং চতুর্থভাবে কেতু অবস্থান, এখানে যা শিক্ষাক্ষেত্রে কেতুর জন্য একটা মিশ্র প্রভাব কিন্তু পড়তে পারে, নাহলে মিশ্র প্রভাবের থেকে অতি শুভ প্রভাব এই মাসে কিন্তু আপনাদের শিক্ষাক্ষেত্রে উঠে আসবেই। আপনার রাশিতে বিশেষ করে রবি বুধ প্রবেশ করবে, যেটি এখানে 15ই মে থেকে, এবং তার কারণেও আপনাদের বিশেষ করে শিক্ষা যোগ্যতা বাড়িয়ে তুলবে এবং ভালো প্রভাব কিন্তু ফেলবে। যারা গবেষণা, আইন এবং পর্যটন বিষয়ে আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব নিয়ে আসবে। প্রতিযোগিতায় যারা বসার প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা কিন্তু অতি অবশ্যই লাভ করার জায়গাটা কিন্তু এই মাসের ক্ষেত্রে থাকছে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। তারপরে পঞ্চম ভাব যেটি নির্দেশ করে বুদ্ধিমত্তার বিকাশ, তার অধিপতি গ্রহই হচ্ছে বুধ। সেই বুধ 15 তারিখ কে আপনার রাশিভাবে প্রবেশ করবে, তাহলে বুদ্ধিমত্তার বিকাশ, জ্ঞান বৃদ্ধি এগুলো কিন্তু ঘটাবেই। শুক্রের সঙ্গে বৃহস্পতির সংযোগ, এও কিন্তু শুভ প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবেই। এবং এরপরে চলে আসছে একদম প্রেমের জায়গায়। দেখুন, আপনাদের প্রেমের জায়গাটা সেই কন্যা রাশি, যেটা এখানে পারিবারিক জীবন তো আপনাদের শান্তিপূর্ণই হবে এবং 15ই মে পর একটা কোনো বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান ঘটতেও পারে আপনাদের ক্ষেত্রে 15 তারিখের পর থেকে। প্রেমের নতুন প্রস্তাব আপনাদের কাছে, যাদের কাছে অনেকের কাছে উঠে আসতে পারে, এবং যারা প্রেমে জড়িয়ে যাওয়ার প্রবল যোগও কিন্তু নিয়ে আসবে, কারণ যেহেতু পরিবারের জায়গায় শুক্র প্রেমের কারক গ্রহ, শুক্রের যোগ সৃষ্টি হবে, শুক্র রাশিভাবে যেহেতু থাকছে, প্রবলভাবে প্রেমে জড়িয়ে যাওয়ার প্রবণতা। যারা প্রেমে যারা ছিলেন, কোনো পুরাতন প্রেমে যারা ছিলেন, কোনো বিবাদে হয়তো মনোমালিন্য, দূরে একটু সরে গেছিলেন, তাদেরও কিন্তু জোড়া লাগার সম্ভাবনাও কিন্তু নিয়ে আসতে পারে। এবং ছিন্ন প্রেমগুলো জোড়া লাগার সম্ভাবনা বেশি, এবং বিবাহিত জীবনও এই মাসটা আপনাদের ক্ষেত্রে রোমান্টিকতা নিয়ে আসবে বা রোমান্টিক হয়ে উঠবেন, বা যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য এই মাসটা খুবই শুভ হবে, কারণ আপনাদের সপ্তমপতি একাদশভাবে অবস্থান করলো, তারপরে 15 তারিখের পরে গেল। বিশেষ করে শুক্রই তো মেন আপনাদের রোল করে যাবে এই মাসের ক্ষেত্রে বৃহস্পতির সঙ্গে সংযোগে, এবং এই মাসটি আনন্দ এবং উৎসবের মাস আপনাদের ক্ষেত্রে অতি অবশ্যই হয়ে উঠবে।
এবং এরপরে রোগের জায়গায় চলে যাচ্ছি। দেখুন আপনাদের ষষ্ঠ ভাব হচ্ছে তুলা রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে শুক্র। সেই শুক্র আপনাদের সেই প্রথমে রাশিভাবে থাকছে এবং তারপর দ্বিতীয়ভাবে সেই প্রবেশ করবে এবং রবি বুধও রাশিভাবে প্রবেশ করবে। রবি বুধ সাধারণত ভাইটাল এনার্জি, জীবনী শক্তি এগুলো প্রদান করে এবং শুক্র পুরো মাত্রায় জীবনী শক্তি, আত্মবিশ্বাসকে আপনার তুঙ্গ করে তুলবে এবং শেষ ভাগের দিকে কিছুটা পুরনো যাদের সমস্যা রোগে আক্রান্ত ছিলেন, যেমন হার্টের সমস্যা বলুন, রক্তচাপ, চোখের সমস্যা, এইগুলো বা মানসিক কোনো সমস্যায় এইগুলোতে ভুগাতে পারে, নাহলে বড় ধরনের কোনো সমস্যা কিন্তু উঠে আসবে না। এরপরে একদম সরাসরি কর্মজীবনে চলে যাচ্ছি। দেখুন কর্মজীবনে রাহু অবস্থান করলো, কর্মপতি আপনাদের একাদশভাবে বসে রয়েছে এবং বিশেষ করে যেটি মে মাসটি আপনাদের কর্মক্ষেত্রে দারুণ সুযোগ আসার সম্ভাবনা, কারণ রাশিপতি শুক্র নিজের গৃহে এবং কর্মপতি শনিও লাভভাবে অবস্থান করছে, যোগকারক গ্রহ, যা কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি আপনাদের বাড়াবেই। এবং বিশেষ করে যারা সরকারি চাকরি করেন বা উচ্চ পদে কর্মরত তাদের জন্য মাসটি অত্যন্ত শুভ এবং পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল যোগ কিন্তু এখানে সৃষ্টি করবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন 15ই মের পর থেকে লাভজনক বেশি কিন্তু বা বেশি মুনাফা অর্জনের জায়গাটা নিয়ে আসবে। বিশেষ করে যারা প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, বিলাসদ্রব্য, শিল্পকলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মুনাফা অর্জন কিন্তু এই মাসে ভালো ঘটবেই। কর্মক্ষেত্রে সাফল্যের সাথে সাথে আপনার আর্থিক অবস্থারও উন্নতি কিন্তু ঘটবে। কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে, কারণ শনিদেব কাজের চাপ ছাড়া কিছু নিয়ে আসবে না। এবং জন্মছকে যার বৃহস্পতি খুবই স্ট্রং রয়েছিল, সে বেশি কিন্তু এই মাসে লাভবান হবেন। শুক্র প্রথম দিকে কর্মের বড় পরিবর্তন ঘটাতে পারে, পদোন্নতি বা বড় সাফল্য যোগ কিন্তু তৈরি করবে, চাকরিতে উন্নতির যোগও কিন্তু সৃষ্টি করবে। রাহু আপনাদের কর্মভাবে অবস্থান করছে। যারা শেয়ার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা ইলেকট্রনিক্সের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, প্রযুক্তি ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন বা দালালি এজেন্সিমূলক ব্যবসা বাণিজ্য কিন্তু সফলতা কিন্তু নিয়ে আসবেই। এবং এই যে মঙ্গল আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, এখন বিশেষ করে যদি জন্মকালীন যার মঙ্গল বিশ্বরাশির, দেখবেন আপনাদের অর্থভাবে অবস্থান করছে 15 তারিখ পর্যন্ত অতি শুভ ফল, সে কিন্তু লাভ ঘটবে। সব থেকে অর্থনৈতিক বলুন, যাবতীয় দিক দিয়ে সফলতা, কারণ জন্মকালীন মঙ্গলের পর বৃহস্পতি গোচরে প্রবেশ করেছে, এখন মঙ্গল ওখানে দৃষ্টি দিচ্ছে, তার ক্ষেত্রে শুভ প্রভাব নিয়ে আসবে। এবং বৃহস্পতিও শুক্রের সঙ্গে সংযোগ করছে। জন্মকালীন যার বৃহস্পতি যদি এই জায়গায় অবস্থান করে বা জন্মকালীন যার বৃহস্পতি যদি তুলা রাশিতে অবস্থান করে, জন্মকালীন যার বৃহস্পতি যদি কুম্ভ রাশিতে অবস্থান করে, তার ক্ষেত্রে দেখবেন এই মাসটা অতি শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। এবং যার অষ্টমভাবে অবস্থান করছে, তার অকস্মাৎ লাভের জায়গাটাও কিন্তু খুব এই মাসের ক্ষেত্রে প্রবল বৃদ্ধি প্রাপ্ত হবে। হয় লটারি থেকে হতে পারে, ফাটকা থেকে হতে পারে, শেয়ার থেকে, বড় বিনিয়োগ থেকে বড় অর্থ এই বৃহস্পতি কিন্তু তার যোগান দিত। কারণ বৃহস্পতি ধনকারক গ্রহ, সেই ধনভাবে অবস্থান করছে, যার জন্মকালে রয়েছে অতি অবশ্যই সফলতা নিয়ে আসবে। এই যে রবিও আপনাদের 15 তারিখ এই জায়গায় প্রবেশ করবে, নিজের গৃহে আমাদের শুক্রে রাশিভাবে প্রবেশ করবে। যার জন্মকালীন দেখবেন মাঘ মাসে জন্মগ্রহণ করেছিলেন, যার রবি মকর রাশিতে রয়েছে, এই বিশ্বরাশির জাতক জাতিকা, তার ক্ষেত্রে এই মাসে অতি শুভ ফল উঠে আসবে। এই যে শুক্র জন্মকালীন যদি দেখা যায় যে নিজের গৃহে বিশ্বরাশিতেই ছিল বা জন্মকালীন বৃশ্চিক রাশিতে ছিল, তার ক্ষেত্রে দেখবেন 14ই মে পর্যন্ত শুভ ফল কিন্তু নিয়ে আসবে। এবং যার জন্মকালীন শুক্র দেখবেন ধনুরাশিতে রয়েছে এবং জন্মকালীন যার শুক্র আপনার অর্থভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে দেখবেন অর্থনৈতিক পারিবারিক জীবনে সুখ শান্তি এবং নিজের প্রচেষ্টায় এই কেউ বড় অঙ্কের অর্থ একদম সাফল্য এই তাদের ক্ষেত্রে ঘটবেই একদম মাত্রই। এবং শনিদেবের ক্ষেত্রেই ব্যতিক্রম, কারণ শনিদেব কলিযুগের শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত। তাই ভাগ্যবিধাতা শনিদেবের উপরেই যাবতীয় ন্যস্তভার করে রেখেছে, কারণ কর্মফল প্রদান, দণ্ডদান যাবতীয়। দেখুন এই যে আপনাদের একাদশভাবে অবস্থান করছে শুভকারক যোগকারক গ্রহ, কিন্তু এই বিশ্বরাশি জাতক জাতিকাদের যার জন্মকালীন যদি ওই জায়গায় শনি অবস্থান করে থাকে, সে কিন্তু পায়ের তলায় মাটি পাচ্ছে না। বা আপনার যদি রাশিতে যদি অবস্থান করে থাকে, সেও নানান সমস্যা,
কারণ এই যে আপনার রাশিতে দৃষ্টি দেওয়া মানেই এখানে শনিদেব আপনাকে আগে থেকে জানান দিচ্ছে আপনি এখন থেকেই ঠিক হন, আমিও আসছি আপনার সাড়ে সাথী নিয়ে, এটাই কিন্তু আপনাকে জানান দিচ্ছে। আপনাদের পঞ্চম ভাব, এই অষ্টম ভাবে যার জন্মকালীন শনিদেব যদি অবস্থান করে থাকে এই সময় নানান সমস্যা। সেই কারণেই আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি। কলিযুগে যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, এই নাম দিনান্তে একবার জপ করুন। শুধু শনিদেব একাই নয়, অন্যান্য গ্রহগুলো আপনার হয়ে সবাই শুভ ফল কিন্তু নিয়ে আসবে। দিনান্তে অন্তত একটি শ্লোক গীতার পাঠ করুন, যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত নিয়ে বাড়িতে একটু আলোচনা করুন, আপনার জীবনটা বদলে যাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদি গোবিন্দকে প্রার্থনা করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখাচ্ছে। নমস্কার।